দাদুর মারা যাওয়ার অসুখ এইবার যেহেতু কেটে যাবে, তাই কিন্তু কাজের পরিমাণও অনেক বেড়ে গিয়েছে। কারণ এই কদিন তো একদমই জামা কাপড় থেকে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। তাই কিন্তু এই যে দেখো একে একে সব পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আজকে মূলত এইদিকে সব জামা কাপড় যা যা রয়েছে আমার বর্বসায়ে, সেইগুলোই কিন্তু কাচাকুচি করব। আর তারপরে কালকে করব বিছানার চাদর, পর্দা, আরও টুকিটাকি যা থাকবে সেইগুলো পাটে পাটে ভাগ করে কাজগুলো করব, তাহলে করতে সুবিধে হয় আর কি। এইদিকে ওই যে জামা কাপড় সব ভিজিয়ে রেখে বিছানার চাদর টাদরগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি, এগুলো কালকে চেঞ্জ করব। এদিকে ঝাড়ুটাও বাড়িতে দিয়ে নিচ্ছি, কারণ ঝাড়পোছ কোনো কিছুই করা হয়নি। সকাল সকাল একটু বর্মশাইকে আলু ভেজে দিয়েছিলাম, ও ওটা দিয়ে মোটামুটি মুড়িটা খেয়ে নিয়েছে। এদিকে বাড়ির আশেপাশে কাজ সেরে বসে পড়েছি সব কাচাকুচি করতে। দেখো স্নান সেরে নিয়েছি, আর এই যে ছাদে সব জামা কাপড় মিলে দিয়েছি। এদিকে বৃষ্টিও চলে আসবে, আর নিচে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর প্রচুর হেয়ার ফলও হচ্ছে, যেহেতু এইদিকে কিন্তু কিছুদিন তো হলো ওষুধ চলছে বলে তেল শ্যাম্পু কোনো কিছুই চুলে লাগায়নি, তাই কিন্তু হেয়ার ফলটা বেড়ে গিয়েছে। কিছু তো করার নেই, যাই হোক। তারপরে এইদিকে একটু ড্রিঙ্কস রেডি করে নিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি খালি পেটে। আর এইদিকে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম শশা আর আলু ভাজা দিয়ে। জানো তো এতই কাজের প্রেশার যে আগের কিছু বাসন ছিল সেগুলোও ধোয়াধুয়ি করতে মনে ছিল না, তো এইগুলো ধোয়াধুয়ি করে একটু রেডি হয়ে নিয়েছি। বাবার কাছে যাব, কারণ বাবাকে স্নান করাতে হবে।